হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর এবং মজাদার একটি রেসিপি। রেসিপিটি হলো নুডলস পটেটো প্রন সালাদ। সুন্দর এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। না টেনে পুরোপুরি ভিডিওটি দেখুন আর উপভোগ করুন সুন্দর এই রেসিপিটি। চলুন দেখে নেই। প্রন সালাদের জন্য সর্বপ্রথম সালাদগুলোকে কেটে নিতে হবে। এখানে একটি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কুচি করে কেটে নিচ্ছি। ক্যাপসিকাম নিয়েছি 3 ভাগের 1 ভাগ, সেটাকে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। সামান্য ধনিয়া পাতা নিয়েছি, কুচি করে কেটে নিলাম এবং একটি টমেটোকে স্লাইস করে কেটে নিচ্ছি। নেওয়ার পর ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে এখানে 50 গ্রাম কাজু ভালোভাবে ভেজে নিতে হবে। কাজু বাদামগুলো তেলের মধ্যে নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে নিয়েছি কাজুগুলোকে। এখানে একটি আলু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ম্যারিনেশন করব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ, দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 1/2 চামচ, এরপরে দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ। দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিব। মিনিমাম আধা ঘন্টা ম্যারিনেশন করব। একটি বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার ও 1 চামচ ময়দা নিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে ফিরে আসলাম ম্যারিনেটের আধা ঘন্টা পর। মাছগুলো ম্যারিনেট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবং ময়দা। দেওয়ার পর হাত দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে একটি বাটির মধ্যে ডিম ভেঙে নিয়েছি, একটি ভালোভাবে ফেটে নিচ্ছি। ডিমটাকে ফেটে নিয়ে চিংড়িগুলো ভিজিয়ে নিচ্ছি ডিমের মধ্যে। নেওয়ার পর বিস্কুটের ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি ছড়িয়ে ছিটিয়ে। ভালোভাবে বিস্কুটের গুঁড়া লাগিয়ে নিতে হবে। দেখুন চিংড়িগুলোতে বিস্কুটের গুঁড়া ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। একে একে সমস্ত চিংড়িগুলোকে ডিমের মধ্যে ভিজিয়ে বিস্কুটের গুঁড়া লাগিয়ে নিতে হবে। দেখুন সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি সমস্ত চিংড়িগুলো। এখন ভেজে নেওয়ার পালা। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটি গরম হয়ে আসলে চিংড়িগুলোকে একটি একটি করে ছেড়ে দিতে হবে ফ্রাই প্যানের মধ্যে। গরম তেলের মধ্যে ছাড়তে হবে। দেখুন চতুর্দিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। একটার উপরে একটা দিলে লেগে যেতে পারে। ফ্রাই প্যানে ছেড়ে দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন চিংড়িগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। চিংড়িগুলো ভাজা আমার সম্পূর্ণ প্রায় হয়ে গেছে। এখন উঠিয়ে নিব। তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি চিংড়িগুলোকে। দেখুন কত সুন্দর হয়েছে। চিংড়িগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে। এরপরে নুডলসটাকে এখন সিদ্ধ করব, এই জন্যই চুলায়
পানির মধ্যে তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ এবং নুডলস নিয়েছি স্টিক নুডলস। এই রেসিপির জন্য এগি স্টিক নুডলসটা বেশি টেস্ট হয়। নুডলস 1 প্যাকেট নিয়েছি, মাঝামাঝি ভেঙে পানি বলক চলে এসেছে। এর মধ্যে নুডলসগুলো ছেড়ে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। নেড়ে ছেড়ে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়েছি একটি জালি বলের মধ্যে। দেখতে পাচ্ছেন নুডলসগুলো সিদ্ধ সম্পূর্ণ হয়ে গেছে। এর মধ্যে এখন একটি বাটির মধ্যে সসগুলো বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। এরপরে এখানে দিয়ে দিচ্ছি চিলি সস 2 চামচ। চিলি সসটা পরিমাণ মতো, যে যেমন ঝাল খাবেন পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 স্লাইস লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। সসটি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। দেখুন সসটি আমার তৈরি হয়ে গেছে। এখন ফ্রাই প্যানে চিংড়িগুলো ভেজেছিলাম ওই ফ্রাই প্যানের মধ্যে সালাদগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম টমেটো, ক্যাপসিকাম এবং পেঁয়াজ। দেওয়ার পর নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিব। 2 মিনিট নেড়ে চেড়ে এটাকে হালকা গরম করে নামিয়ে নিব। দেখুন সালাদগুলো আমি নামিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে নুডলসগুলোকে ভালোভাবে 2-3 মিনিট ভেজে নিব। দেখুন নুডলসগুলো আমি ভেজে নেওয়ার আগে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি এবং সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে নিচ্ছি। দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে উঠিয়ে নিয়েছি একটি প্লেটের মধ্যে। দেখতে পাচ্ছেন প্লেটের মধ্যে নিয়েছি কাজুগুলো, সমস্ত উপকরণ নিয়েছি, চিংড়ি, সালাদ এবং শসা স্লাইস করে কেটে নেওয়া, সস, সমস্ত উপকরণ নেওয়া হয়ে গেছে। প্রথমে আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। ভেজে নেওয়া আলুগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। নেওয়ার পর চিংড়িগুলো নুডলসের উপরে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কাজু, ডেকোরেশনের জন্য কিছুটা কাজু রেখে দিলাম। দিয়ে দিচ্ছি সালাদগুলোকে, ভেজে নেওয়া সালাদগুলো দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিলাম শসা কুচি করে কেটে নিয়েছি সেটাকে অ্যাড করে দিলাম। দেওয়ার পর সসগুলোকে ঢেলে দিলাম। সস দেওয়ার পর সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে সমস্ত উপকরণ মিক্স করে নিতে হবে। দেখুন সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে ডেকোরেশনের জন্য কিছুটা শসা রেখে দিয়েছিলাম। শসা, ক্যাপসিকাম এবং কাজু সমস্ত উপকরণ সুন্দরভাবে উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেওয়ার পর সামান্য পরিমাণ সাদা তিল উপর দিয়ে ছিটিয়ে তৈরি হয়ে গেল আজকের নুডলস পটেটো প্রন সালাদ। সুন্দর এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি খেতে খুবই টেস্টি হয়ে থাকে। আপনারা বাসায় একদিন হলেও ট্রাই করবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।